ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। সূরা বুরুজের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই রবের পাকড়াও বড় কঠিন। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে কোনো জুলুমই কখনো স্থায়ী হয় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের কখনো পথ দেখান না। ওমা লিয-যালিমিনা মিন আনসার। বাংলাদেশে এত বড় একজন শিল্পপতি হয়েও কি অর্জন করলেন যে আপনাকে সাদা ধবধবে ইসলামের শেয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাহ তথা ইসলামের বিধানকে আপনাকে কেটে চোরের মতো করে রাতের অন্ধকারে পালাতে হলো। এখান থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা হলো যে অবশ্যই জুলুম কখনো কোনোদিন চিরস্থায়ী হবে না। যারাই যুগে যুগে জুলুম করেছে, কত শান শৌকত সম্পন্ন বাদশারা পৃথিবীতে পরাজিত হয়েছে, ফেরাউন পরাজিত হয়েছে, নমরুদ বাহিনী পরাজিত হয়েছে, কারণ তার সম্পত্তি সহকারে পৃথিবী তার সব সম্পত্তি ধসে একেবারে শেষ হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা ফাজিরের সেই আয়াতগুলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় থামের মতন, খুঁটির মতন লম্বা আকৃতি দিয়েছিল, যেরকম পৃথিবীতে আর কোনো মানুষ তৈরি করা হয়নি। তারা অহংকারে জমিনে মিটে গিয়েছে, আর আজকেও যারা টাকা পয়সার এই মিথ্যা অহংকার করবে তাদের এইরকম মান ইজ্জত সম্মান মাটির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশিয়ে দিবেন। মনে রাখতে হবে, পৃথিবীতে একমাত্র বিনয়ী কাম্য, পৃথিবীতে একমাত্র আমাদের রেখে যাওয়া ইসলামের সমন্বিত উজ্জ্বল দিক দৃষ্টান্তই কাম্য। কেননা আল্লাহ বলেছেন, রহমানের বান্দারা জমিনে কখনো অহংকার ভরে চলাফেরা করে না। আমরা সামান্য এক ফোঁটা পানি থেকে তৈরি হয়েছি, আবার আমরা মাটিতে মিশে যাব, আমাদের শরীরগুলো পচে গসে যাবে। সেই দিন কিয়ামতের দিন আমাদের ভয় করতে হবে। আর আজকে এত বড় অর্জন করার পরেও, এত টাকা থাকার পরেও আজকে জনতার সামনে তাদেরকে ধরাশায়ী হতে হলো। কেননা মানুষের প্রতি জুলুম করলে, দুর্নীতি করলে, লুটতরাজ করলে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে ধরাশায়ী করবেন, যা আমাদের জন্য বিরাট বড় একটি শিক্ষা। কিছুদিন পূর্বেই যারা ছিল অনেক প্রতাপশালী, যাদের প্রতাপের কারণে বিভিন্ন আইন হামলা মামলা করে মানুষকে একেবারে জলজন্ত কারাগারে বরণ করতে হয়েছে, আজকে তাদেরকে পাওয়া যাচ্ছে হাত কয়রা বেরি অবস্থায়। আজকে তাদের কোনো ক্ষমতাই কাজে আসতেছে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এই জন্য সম্মানিত জাতি এবং আমাদের বক্তব্য যারা শুনছেন, স্পষ্ট করে জেনে নিন, যারাই জুলুম করবে প্রত্যেক জুলুমের বিচার জমিনে আল্লাহ তাআলা অবশ্যই সংগঠিত করবেন। কেননা মাজলুম যদি দোয়া করে, মাজলুমের চোখের পানি পড়ার সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করে নেন। আর আরেকটি বিষয় হলো, আমরা যারা ইসলামের প্রচার প্রসার করি, এই সমস্ত জালেমদেরকে কখনোই মঞ্চের অতিথি বানানো উচিত নয় এবং তাদেরকে দিয়ে ইসলামের কোনো কাজ করানো উচিত নয়। হ্যাঁ, তাদেরকে দাওয়াত দেওয়া যাবে, তবে তাদের ছত্র ছায়া থাকা ঠিক নয়। কেননা অবশ্যই ইসলামের পথ হলো তগুতবিহীন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা অস্বীকার করে তাগুতকে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সুতরাং যারা রাজদরবারে যাবে, সুতরাং যারা আল্লাহর প্রতি জুলুমের আহ্বান করবে, তাদের সাথে উঠা বসা করলে পরে এইভাবে আমাদের অপমানের শিকার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন।